কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আবারও একবার আমন্ত্রণ আমার নতুন ব্লগ দেখার জন্য। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কারণ আজকে ভিয়েনার আকাশ একদম রৌদ্র ঝলমল করছে। খুব সুন্দর একটা দিন। রোদের দেখা পেলাম আজকে অনেক দিন পর। তো আজকে বেশ কয়েক মাস পর বারান্দায় গিয়ে একটু দাঁড়ালাম সাহস করে। বাইরে যদিও হু হু করে বাতাস হচ্ছিল, কিন্তু রৌদ্রটা গায়ে মাখতে দারুণ লাগছিল। ইউজুয়ালি যখন স্নো পড়ে তখন আমার বারান্দার কন্ডিশনটা ঠিক এরকম অবস্থায় থাকে। আমার এই বারান্দাটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্লেস। আর আমি যে কি লাকি, আমি নিজেকে খুবই লাকি মনে করি। কেন বললাম এই কথাটা শেয়ার করি আপনাদের সাথে। ভিয়েনাতে মোস্ট অফ দ্য অ্যাপার্টমেন্টগুলোতেই হচ্ছে মানে বারান্দার কালচার একদম নাই বললেই চলে। কিন্তু আমি যে অ্যাপার্টমেন্টে থাকি আমার ফ্লোরেই একমাত্র একটা টানা লম্বা বারান্দা আছে। যদিও আমার অন্যদের সাথে শেয়ার করতে হয়, শেয়ার্ড বারান্দা, বাট কোনো ব্যাপার না। যখন আমি বারান্দায় এসে দাঁড়াই এবং এত সুন্দর ভিউ দেখি, সো এটা খুবই এনজয় করি। আর ইন আ ওয়ে তখন মনে হয় আমি খুবই ব্লেসড। আমাদের এখন ক্রিসমাসের জন্য একটা লম্বা ব্রেক চলতেছে, ক্রিসমাস হলিডে প্রায় 10 থেকে 12 দিনের মতো। সো ছুটির আগে অনেক প্ল্যান করি যে এটা করবো ওটা করবো, বাট জানি না ফাইনালি কি করা হবে কি হবে না। বাট আপাতত আমরা আমাদের ছুটিটাকে রিল্যাক্সলি এনজয় করতেছি। ঠান্ডার সাথে হচ্ছে আমার ক্রেভিংস বাড়ার একটা রিলেশন আছে। ঠান্ডার মধ্যে আমার এত বেশি ক্রেভিংস হাই হয়ে যায়। তো খিচুড়ি খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল রাতের দিকে। তো ব্লগটা হচ্ছে আমার 25শে ডিসেম্বরে শুরু করি, অর্থাৎ ক্রিসমাস ডেতে। তো সেদিন আমাদের কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার, একদম টোটালি ঘরেই ছিলাম। আর শীতের সময়গুলোতে আসলে মনে হয় আমার কাজ ছাড়া বাইরে না যাওয়াটাই বেটার, ঘরেই থাকতে বেশি ভাল লাগে। তো ইন দ্য মিন টাইম আমার ছেলে খুব সুন্দর একটা ড্রয়িং করে, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, দেন আমি হচ্ছে গরুর মাংসের ভুনা করলাম ঝাল ঝাল করে, আর একটু খিচুড়ি রান্না করলাম। মানে এগুলা হচ্ছে বাঙালির কমফোর্ট খাবার। খিচুড়িটা অল টাইম বাঙালির একটা কমফোর্ট ফুড। আমার নিজেরও খুব পছন্দ। খিচুড়ির সাথে গরুর মাংস বা হচ্ছে হাঁসের মাংসের ভুনা, অথবা আলু ভর্তা ডিম ভাজি, ইটস কোয়াইট ওকে। বাট আলু ভর্তাটা সেদিন আর করি নাই। জাস্ট ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করলাম, আর হচ্ছে 2 রকম সবজি আর 2 রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। তো এই ছিল আমাদের পারফেক্ট শীতের রাতের ডিনার। তো আমার খুব পছন্দের একটা খাবার, গরুর মাংসর সাথে হচ্ছে খিচুড়ি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের মা ছেলের ক্যান্ডেল লাইট ডিনার টুগেদার। তো এটা ছিল নেক্সট ডেতে আমরা ক্রিসমাস মার্কেটে ঘোরার জন্য বের হচ্ছিলাম। তো অলরেডি আমরা হচ্ছে গত মাসে ক্রিসমাস মার্কেট একটাতে গিয়েছিলাম শুনবুর্নের ক্রিসমাস মার্কেটটাও বেশ বড়সড় ছিল। তো এবার আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে রাত হাউসের ক্রিসমাস মার্কেট। রাত হাউসের ক্রিসমাস মার্কেটটা ইউটিউবে ভিডিও দেখতাম, খুবই কালারফুল লাগতো। তো এবার সরাসরি গিয়ে দেখার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমার বাসার ঠিক সামনে হচ্ছে যেরকম করে ডেকোরেশন করা ছিল, ক্রিসমাসের লাইটিং দিয়ে ডেকোরেশন করা। তো পুরা রাস্তাটাই, ইভেন পুরা এরিয়াটাই হচ্ছে এরকম ক্রিসমাস লাইটিং দিয়ে ডেকোরেট করা ছিল, এখনও আছে ইনফ্যাক্ট। আর স্পেশালি বাস স্টপেজগুলোতে যে মনিটরগুলো থাকে সেগুলোতেও লেখা ছিল মেরি ক্রিসমাস। তো চারিদিকে শুধু এখন ক্রিসমাসের একটা ভাইবস। তো তারপরে আমরা চলে আসলাম রাত হাউসে। রাত হাউস আমার বাসা থেকে খুব একটা টাইম লাগে না, একদম নিয়ারেই বলা যায়। এই তো মাত্র 10-12 মিনিটের মধ্যেই আমরা চলে আসি রাত হাউসে। তো এই হচ্ছে আমাদের রাত হাউসে ক্রিসমাস মার্কেট। তো এক্স্যাক্টলি আমরা একদম রাত হাউসের বিল্ডিংয়ের সামনে। এই হচ্ছে রাত হাউসের বিল্ডিংটা। বেসিক্যালি এটা হচ্ছে ভিয়েনার যে সিটি মেয়র আছে তার এখানে অফিস। আর এই বিল্ডিংয়ের আশেপাশের পুরো প্লেসগুলোকে বলে রাত হাউস প্লাটস। ডয়েচ ভাষায় প্লেসকে বলে প্লাটস। আর এই প্লেসে সারা বছর প্রোগ্রাম চলে, কনসার্ট, কখনো কখনো সামারে জমা ফেস্ট,
আমরা কয়েক মাস আগে আমাদের এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকার চান্স হয়েছিল, কারণ আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল তখন ভিয়েনাতে, ভিডিও গেমের উপরে, গেম সিটি। তো তখন আমরা ভেতরে ঢুকেছিলাম। তো নর্মালি এখানে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো সবার জন্য ফ্রি থাকে, পাবলিকদের জন্য একদম ওপেন থাকে। যেমন আজকেও একদম ওপেন সবার জন্য, কোনো এন্ট্রি ফি বা কোনো এক্সট্রা টিকিটসের কোনো ঝামেলা থাকে না নর্মালি। লুক এট দিস ট্রি, কি সুন্দর না? হার্ট শেপের লাইটিং করা পুরা ট্রিটা এত বেশি ভাল লাগছিল দেখতে, সো বিউটিফুল। Ainda ministro idiom, dobre ste nešto matkiče na misli. ওয়াও, এইটা দেখেন একটা বড় সাইজের কেক। মানে এটা হচ্ছে জিঞ্জার ব্রেড হাউস ছিল একটা, এই যেখানে লেখা ছিল লিভ কুখেন। ডয়েচে কুখেন মানে হচ্ছে কেককে বলে, সো লিভ কুখেন ইজ কাইন্ড অফ জিঞ্জার ব্রেড। তো এই জিঞ্জার ব্রেডটা সব থেকে বেস্ট লাগছে আমার এই মার্কেটে। এটা সামনে যখন দাঁড়াইছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল, জিঞ্জারি জিঞ্জারি, ইট ওয়াজ অ্যামেজিং। Have a nice day. Bye. Чек вам нужен? Дать вам чек? Ну, не знаю. তো এই জায়গাটাতে এত বেশি ক্রাউড ছিল, পরে দেখলাম যে এখানে সবাই আইস স্কেটিং করতেছে। একপাশে বাচ্চাদের জন্য আইস স্কেটিংয়ের ব্যবস্থা, আবার বড়রাও করতেছে একপাশে। মানে এরা আইস স্কেটিং করতে খুবই পছন্দ করে এই ঠান্ডার সময়গুলোতে। যদিও এই আইসগুলো কিন্তু আর্টিফিশিয়ালি করা আর কি, রিয়েল আইস না। তো দেখতে অনেক ফান লাগতেছিল। আর আই ডোন্ট থিঙ্ক যে আমি জীবনে কখনো আইস স্কেটিং করতে পারবো। দেখে আমার কাছে কেমন যেন মানে ভয় লাগে, এরা কীভাবে করে আই ডোন্ট নো। এই তো আমাদের ক্রিসমাস মার্কেট ঘোরাটা এন্ড করতে হলো, কারণ হচ্ছে অনেক বেশি মানে ঠান্ডা লাগছিল, পা স্টিফ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে আর হাঁটতে পারবো না। যদিও পায়ে হচ্ছে ওয়ার্ম বুট ছিল, আমার ছেলে ওয়ার্ম কেটস পরেছিল, মানে জুতার ভেতরে ফ্লিস দেওয়া যেটা পাকে ওয়ার্ম রাখে, বাট তারপরেও কাজ হচ্ছে না। এখানে আউটসাইডে থাকলে বেশিক্ষণ সময় যদি আউটসাইডে থাকা যায় তাহলে এরকম একটা খুবই নর্মাল ব্যাপার। দেন আমরা হচ্ছে বাসায় চলে গেলাম। দেন যাওয়ার আগে হচ্ছে ম্যাকডোনাল্ডসে গেলাম। আমার ছেলের একমাত্র মানে চয়েস, ফার্স্ট অ্যান্ড লাস্ট চয়েস হচ্ছে ওর ম্যাকডোনাল্ডস। ও আর কোনো কিছু পছন্দ করে না, ম্যাকডোনাল্ডসে একটু খেতে পছন্দ করে, এই আর কি। আই ডোন্ট নো ওয়াই সে কেন এত ম্যাকডোনাল্ডস পছন্দ করে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো যাই হোক, 31st নাইটে কে কী করছেন, নিউ ইয়ারতে চলে আসলো। 31স্টে আপনাদের কার কী প্ল্যান অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আমার আপাতত কোনো প্ল্যান নাই, বাট ইচ্ছা আছে। এখানে 31স্টে আসলে অনেক কিছু হয়, লাইক ফায়ার ওয়ার্কস হয়, পুরো সিটিতে অনেক ফেস্টিভস হয়। তো ইচ্ছা আছে যাওয়ার, বাট আই ডোন্ট নো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যদি যাই ইনশাআল্লাহ আপনাদের সাথে ব্লগ শেয়ার করব।
তো তারপরে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি বাসায় ঢুকলাম। অনেক অনেক শান্তির, ঘর যে কত কমফোর্টেবল এবং কোজি এইটা মানে স্পেশালি ঘরের বাইরে যখন থাকি এই ঠান্ডার সময় স্পেশালি খুব বেশি তখন টের পাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।